সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে স্বাগতিক নেপালকে 4-1 গোলের ব্যবধানে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো শিরোপা জেতার পাশাপাশি আসরের সেরা গোলরক্ষকও বাংলাদেশ। মাত্র 2 ম্যাচ খেলে নৈপুণ্যতার স্মারক রাখা দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক নির্বাচিত হওয়া মোহাম্মদ আসিফের জন্মস্থান খাগড়াছড়ির মাটিরাঙ্গার গোমতীতে। সেখানে এখন চলছে আনন্দ উল্লাস। নেপাল থেকে দেশে ফিরে অবসর কাটাতে আসেন সবুজ শ্যামল গ্রামীণ জনপদ গোমতীর গড়গড়িয়া গ্রামে। জাতীয় দলের ক্যাম্প থেকে ছুটি মিললেও আসিফ এখন অবসরে ব্যস্ত সময় পার করছেন এলাকার ফুটবল প্রেমীদের সাথে। ফুটবলে আসিফের হাতেখড়ি জার থেকে সেই বাবার গড়া একাডেমি নিয়েই বুক ভরা স্বপ্ন তার। পরিচর্যা ও চর্চার সুযোগ পেলে তার মতো আরো অনেকেই পাহাড়ি এলাকা থেকে জাতীয় দলে স্থান করে নিতে পারবে বলে আশার কথাও বলেন তিনি। যখন ছোটবেলা ছিলাম তখনই বাবা বলছে যে এখান থেকে আসলে খেলাধুলাটা হবে না, কারণ এখানে ইনভলভমেন্ট বা আপনার ফেসিলিটিস বলেন এখানে খেলাধুলার পক্ষে না। এখনো খাগড়াছড়িতে বা পাহাড়ে খেলাধুলা করার কোনো ওয়ে নাই বা কোনো ফেসিলিটিস নাই। তা আমি চাচ্ছি যে আমি যেহেতু এই পাহাড়ের সন্তান হয়ে আমি ন্যাশনাল টিমে খেলতে পারি, তো আমার মাধ্যমে যেন ন্যাশনাল টিমে আমার একাডেমির মাধ্যমে যেন আমি এখান থেকে কিছু প্লেয়ার বার করতে পারি। তিনি বলেন, সেমিফাইনালের অভিজ্ঞতা ও আর্জেন্টাইন বাজপাখি এমিলিও মার্টিনেজের সাথে তুলনা করার প্রসঙ্গে নিজের সেরাটুকু দিয়ে দল ও দেশের জন্য খেলে যাওয়ার কথা বলেন। চান ভক্তদের ধারাবাহিক সমর্থন ও দোয়া। ইন্ডিয়ার ম্যাচে যখন লাস্ট মোমেন্টে নামি তখন টিম অনেক প্রেসারে ছিল। তখন আমি আগেও অনেকগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছি, তো সেই হিসাবে আমার তেমন একটা প্রেসার লাগে নাই। কিন্তু আমাদের কোচ যে ডিরেকশন দিচ্ছিল যে তোমার যে নর্মাল ফুটবলটা ওইটাই তুমি প্লে করো। বাংলাদেশের মানুষ তো আসলে আবেগী মানুষ, ওরা আসলে মার্টিনেজের মতো একজন ওয়ার্ল্ডের টপ গোলকিপারের সাথে আমাকে তুলনা করতেছে। এটা অবশ্যই আমার কাছে ভালো লাগার বিষয়, কিন্তু এটা তো কোনোদিন পসিবল না। সে যেহেতু ওয়ার্ল্ডের টপ গোলকিপার, তো ওর সাথে তুলনা করতেছে, এটাই আমার জন্য অনেক বড় বিষয়। এই লেভেলে যেহেতু সাউথ এশিয়ার বেস্ট গোলকিপারের পুরস্কারটা পাইছি, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। এটা আমি চাইবো যে এটা যেন সিনিয়র টিমেও আমার এটা ধারাবাহিকতাটা থাকে। ভক্তদের প্রতি বা আমার ভালোবাসার মানুষদের প্রতি আমার একটাই দাবি যে আপনারা সবসময় খারাপ সময় যেভাবে ভালোবেসে আসছেন, ভালো সময় যেভাবে সাপোর্ট দিচ্ছেন, দোয়া করছেন, এভাবে সবসময় আমার পাশে থাকবেন, দোয়া করবেন, ভালোবাসা দিবেন। শৈশব থেকে ফুটবলের প্রতি মনন ও কৌশল রপ্ত করতে যে সময় আসিফ ব্যয় করেছেন তার প্রতিফলন এখন পাচ্ছে দাবি পরিবারের সদস্যদের। ছোট থেকে আমরা দুইজনে একসাথে প্র্যাকটিস করতাম এক একাডেমিতে। অনেক সময় গেছে, করোনা টাইমে আমি বল মারতাম, ও ধরতো। মাঠে কেউ ছিল না, মানে কোনো দর্শক নাই, কোনো আমার সহযোগী নাই। আমরা দুই ভাই মাঠে যাইতাম, আমি বল মারতাম, ও ধরতো পোস্টে থাইকা। দুই ভাই মানে কখনো বসে থাকি নাই, যে করোনা বা কোনো মহামারী আমরা কোনো সময় বসে থাকিনি। সবসময় চেষ্টা করছি ফিট থাকার জন্য। আমার বড় ভাই যেহেতু এত বড় একটা অ্যাচিভমেন্ট অর্জন করছে, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া, আমার জন্য একটা গর্বের বিষয়। এবং ওর থেকে এটা আমি অনেক বড় একটা ইন্সপায়ার হব যে আমার বড় ভাই যেহেতু সাউথ এশিয়ার সেরা গোলকিপার হয়েছে, আমি চেষ্টা করবো এখন যেন এশিয়া এবং সাউথ এশিয়ার মধ্যে ভালো কিছু করার জন্য এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য। আসিফ ও আসাদ সহোদরদের নিয়ে আত্মবিশ্বাসী তাদের ফুটবল প্রেমী বাবাও। ফুটবলকে কঠোর অনুশীলন করতে হয়। ফুটবল প্র্যাকটিস না করলে, গঠনমূলক অনুশীলন না করলে, একটা টার্গেট না থাকলে এটা অ্যাচিভ হয় না। আজকে এই সময়ের মধ্যে এসে আমার ছেলে সাউথ এশিয়ার শ্রেষ্ঠ গোলকিপার হয়েছে, আমার আর কোনো চাওয়া পাওয়ার নেই। আমি মনে করি আমার আসিফের মধ্যে যা আছে অল্প সময়ের মধ্যে বাংলাদেশের নেতৃত্ব করতে পারবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের ফুটবলের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমি জানি বাংলাদেশের ফুটবলের কি প্রয়োজন, তার অনেকটাই আসিফের মধ্যে আছে। আল্লাহ যদি পক্ষে থাকে অল্প সময়ে সে বাংলাদেশের নেতৃত্ব করতে পারবে বলে আমি বিশ্বাস করি। আসিফের মতো একদিন আরো জাতীয় মানের খেলোয়াড় গড়ে উঠবে পশ্চাৎপদ পাহাড়ি জনপদ থেকে, এই স্বপ্নেই মাঠে ঘাম ঝরাচ্ছে অনেকেই। ছোটকাল থেকে আমরা দেখে আসছি ওরা ভালোই খেলতেছে, আমাদের গুমতিতে অনেক ভবিষ্যৎ আছে, কিন্তু আমরা উপরে উঠতে পারতেছি না। যে আমাদের এখানে কোনো সরকারি কোনো সহযোগিতা পাচ্ছি না। আমরা বাইরে দেখে ওনারা দেখে অনুপ্রাণিত হই, প্রতিদিন মাঠে আসি। আমরা এভাবে মনে করেন এখানে কোনো অনুদান আসে না সরকারি বা কেউ সাহায্য করে না। আমরা এলাকার পোলাপেনে যা পারি ওইভাবে সংগ্রহ করে খেলি আর কি। তো আসিফ ঢুকছে, আসাদ ঢুকছে, ওদের দেখে আমরা ইনশাল্লাহ অনুপ্রাণিত হই। 3:30 বা 4টা বাজে স্কুল ছুটি দিলে আমি মাঠে আসি। মাঠে এসে আমরা খেলাধুলা করি। আমার ডিফেন্সে খেলতে ভালো লাগে। পৃষ্ঠপোষকতা ও সঠিক পরিচর্যা পেলে আসিফ, মনিকা, ঋতুপর্ণা ও রূপনাদের মতো বাংলাদেশের লাল সবুজের প্রতিনিধিত্ব করতে পারবে পাহাড়ে বেড়ে ওঠা তরুণ তরুণীরা, বলছেন সংশ্লিষ্টরা।
আতকিয়া মাইমুনা, বার্তা 24।